খুব আনন্দ লাগতেছে। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ট্রাভেল সুইসের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে খুব ফাটাফাটি একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এই ভিডিওটা না টেনে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন, কোনো ভুল করবেন না। অবশ্যই ট্রাভেল সুইসের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ, দেখতে থাকুন ভিডিওটি। প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে যাব চাকমা বাজার। ঘোরা শেষ হয়েছে, এখন আমরা রওনা দিয়েছি ঝর্ণার কুল রেস্টুরেন্টে। এখান থেকে ঝর্ণার কুল রেস্টুরেন্টে যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে ট্রলারে। তো এত সুন্দর লেক, পাহাড়, মনে হয় যে একটা নদী। মহান রব যেন এই পাহাড়ের ভিতরে এক অফুরন্ত নিয়ামত, প্রাকৃতিক সৌন্দর্য দান করেছেন। এখানে যদি আপনারা না আসেন তাহলে অনুভব করতে পারবেন না যে কতটা সুন্দর এই জায়গাটা। আপনাদের ছেলে মেয়ে, ভাই বোন, মা বাবা নিয়ে আসবেন, ট্রলার ভাড়া করে এই পাহাড়ি এলাকাগুলো ঘুরে ঘুরে দেখবেন। মহান রবের সৃষ্টি সৌন্দর্য যত দেখবেন ততই আপনি অভিভূত হয়ে যাবেন। রেস্টুরেন্টের মধ্যে যদি আপনারা খাবারের অর্ডার দেন তাহলে আগের থেকে দিতে হবে। এখানে লেকের বিভিন্ন জাতির মাছের ভর্তা এবং তরকারি খেতে পারবেন। সুস্বাদু খাবার। ঝর্ণাকুল রেস্টুরেন্টের খাবারটাও খুব টেস্টি, ঘরোয়া পরিবেশের মতো। তো এখানে আসলে অবশ্যই আগে আপনারা তাদেরকে ইনফর্ম করতে হবে। আমি অবশ্যই ডেসক্রিপশনের মধ্যে ওনার নাম, মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারেন। দেরি না করে পরিবার নিয়ে চলে আসুন কাপ্তাই লেক ভ্রমণ। আমি বিস্মিত, আমি অভিভূত। আজকের এই আনন্দ কিভাবে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওতে আসলে আমি যতটুকু দেখাতে পারছি আপনাদেরকে, আপনারা নিজেরা যদি আসেন, এখানে ঘুরেন, তাহলে বুঝতে পারবেন এই অনুভূতিটা কত আনন্দের। বিকেলবেলা সূর্য ডুবন্ত অবস্থায় সূর্যের যে সোনালি আলো এক নতুন রূপ ধারণ করে এই কাপ্তাই পাহাড়ি লেকের কি সে একটা সৌন্দর্য, সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে গ্রুপে গ্রুপে ট্রলার, নৌকা ভাড়া করে ঘুরতেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই জায়গাগুলোতে আসার। আরও নতুন নতুন জায়গায় যেন যাওয়ার তৌফিক দান করে এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমরা এসে পৌঁছে গেছি ঝর্ণাকুল রেস্টুরেন্টে। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাকুল রেস্টুরেন্টে, এখানে একটা পিকনিক পার্টি আসছে। তা আমরা এখন ঝর্ণাকুল রেস্টুরেন্টে উঠবো, উঠে একটু আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো পরিবেশটা কীরকম। গ্রামের মতো পরিবেশ, পাহাড়ের সৌন্দর্য এবং ওই বিলাসবহুল রেস্টুরেন্টের মতো না, নর্মাল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঝর্ণাকুল রেস্টুরেন্ট। এবং আপনি রেস্টুরেন্টে বসে যখন খাবার খাবেন, রেস্টুরেন্টে বসেই লেকের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে জহির ভাইয়ের ছেলে, ও এই রেস্টুরেন্টটা পরিচালনা করেন। খুবই ব্যস্ত, পিকনিকের মানুষরা আসছে, খাবার দিতে খুবই ব্যস্ত। একটা পার্টি মনে হয় খাবার খেয়েছে, আর একটা পার্টির জন্য খাবার রেডি করতেছে। এই যে দেখেন, আপনি রেস্টুরেন্টে বসে এই সৌন্দর্য, এই ভিউটা উপভোগ করতে পারবেন। কি চমৎকার! আলহামদুলিল্লাহ, অসাধারণ। আপনি একটা রেস্টুরেন্টে বসে এত সুন্দর একটা ভিউ দেখবেন, আবার খাবার খাবেন, কি চমৎকার, তাই না? এই যে এখানে পাক শাক করে, মোটামুটি পরিবেশটা পাহাড়ি এলাকাতে খারাপ না, খুবই ভালো। আসলে অবশ্যই আপনারা এখানে সময় কাটাতে পারবেন। এখান থেকে নৌকা ভাড়া করে আবার অন্যান্য দিকেও ঘুরতে যেতে পারবেন। বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখেন কি সুন্দর লাগতেছে ওদেরকে, কত আনন্দ তাদের মনে। বাবা মারা দেখো
হাই, ভালো আছো তোমরা? তোমার ভালো লাগতেছে? এখানে আসছো যে ভালো লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। প্রিয় বন্ধুরা, জনাকুল রেস্টুরেন্টে চতুর্দিকে আপনার লেকের সৌন্দর্য বসে বসে উপভোগ করতে পারবেন। মনের সুখে আপনি যদি লেখক হতে চান, সেখানে বসে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারবেন। কবিতা বলেন, গল্প বলেন, উপন্যাস বলেন, সেখানে বসে বসে লিখতে পারবেন। এত সুন্দর, আমার ছেলে যে আনন্দ উপভোগ করেছে সেটা আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না। এই যে বাচ্চারা কত সুন্দর খেলতেছে, দেখছেন? বড়ি পারতেছ? বড়ি আছে? আচ্ছা আচ্ছা, তোমরা কি এখানকার না ঘুরতে আসো? এখানকার? আচ্ছা আচ্ছা। লেচু গাছ, কি সুন্দর লেচু বাগান। জনাকুল রেস্টুরেন্টের চতুর্পাশে আছে লেচু বাগান, খুবই চমৎকার। লেচু বাগানের নিচে সুন্দর বসার জন্য আপনার চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, আমরা জনাকুল রেস্টুরেন্ট থেকে এখন বিদায় নিচ্ছি। আমরা এখন আবার ফিরার পালা, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। মাঝি ভাইয়া যাও রে, ওকুল ধরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে। মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে, ওকুল ধরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে। মাঝি ভাইয়া যাও রে, বেন্না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার সোয়া,
কষ্টের নৌকা খানি মাঝখানে তার সোয়া নাওয়ের আগায় থাইকা পাহাসাই গেলে আগা থাইকা পাহাসাই গেলে কলই যাবে খুয়ারে মাঝি পাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে ও কোন ধরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে বিদ্যা শিক্ষা না করিতে আগে কর সবিয়া বিদ্যা শিক্ষা না করিতে আগে কর সবিয়া ও তুই বিনা খাতে গোলাম হইনি বিনা খাতে গোলাম হইনি গাইডের টাকা দিয়া রে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে ও কুল ধরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে বিদেশে বিপাকে যাহার বেটা মহারাজা বিদেশে বিপাকে যাহার বেটা মহারাজা পাহরা পড়শি না জানিলেও পারা পড়শি না জানিলেও আগে জানে মায়রে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে ও কুল ধরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাইয়া যাও রে ও কুল ধরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ট্রাভেল সুইচ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার আগে নিজের শরীরের প্রতি যত্নবান হন। ধন্যবাদ।